শুধুমাত্র ভিডিও বানালেই হবে না, তার সঙ্গে চোখ কান কিন্তু খোলা রাখতে হবে, বুঝতে পারলে? নিজের মন করা একটা করে ভিডিও দিয়ে দিলাম তাহলে আমার ভিডিও ভাইরাল হয়ে যাবে, মানুষ দেখবে, তা কিন্তু না। তোমাকে সবসময় বোঝার চেষ্টা করতে হবে যে অডিয়েন্সটা কি চাইছে। নিজের আজকে এই ভিডিওটা ভালো লাগলো, চলো বানিয়ে দিই। তোমার কোন ভিডিওটা বানাতে ভালো লাগছে সেই ভিডিও বানালে ভাই ভিউ আসবে না। দেখতে হবে যে তোমার ক্যাটাগরি অডিয়েন্সটা এখন কি দেখতে পছন্দ করছে। সের জন্য কি করতে হবে, 2-3 বছরের এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি, মন দিয়ে শোনো ভাই, তোমাদেরই কাজে দেবে। তাহলে ভাই স্কিপ করে চলে যাও, আমি কিছু বলবো না। যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে ভুলবে না। চ্যানেল চেকিং সেটিং এসিও, ঠিক আছে? বা মার্চেন্টের কোনো সমস্যা খুব অল্প চার্জে হয় ভাই। আর কোনো প্রকার জানার জন্য আমাকে ফ্রিতে মেসেজ করতে পারো, ওটা ফ্রি রিপ্লাই দিয়ে দেবো, কোনো টাকা পয়সা লাগে না। তোমরা সবসময় রিপ্লাই পাবে, হয়তো সকালে করছো, হয়তো বিকাল পাবে, কি তারপর দিন। সবসময় তো আর হোয়াটসঅ্যাপটা খুলে বসে থাকি না আমি, তাই না? কিন্তু রিপ্লাই পাবে। কিন্তু অনেক ইউটিউবাররা তোমাদেরকে, তুমি যদি মেসেজ করো তারা টাকা পয়সা ছাড়া কথা বলবে না, কিন্তু আমি অল টাইম ফ্রিতে রিপ্লাই দিয়ে যাই ভাই। কাজ করো বা না করো, কোনো কাজ করালে অল্প চার্জে সেগুলো আমি করে দিই, কিন্তু রিপ্লাই সবসময় ইউটিউব যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করবে, আমি রিপ্লাই অবশ্যই দেবো, ঠিক আছে? চলো দেখো, শুধু ভিডিও বানালেই হবে না, তার সঙ্গে তোমাকে ফলো রাখতে হবে যে তোমাদের ক্যাটাগরির যে বড় বড় চ্যানেলগুলো আছে তারা কি কোন ধরনের ভিডিও দিচ্ছে, কিভাবে টাইটেল দিচ্ছে, কোন টপিকগুলো ফলো করছে, ভিডিওটা কিভাবে শুরু করছে, কিভাবে এডিটিং করছে। এডিটিং স্কিল বেটার করার চেষ্টা করতে হবে। তোমরা কি করছো, ইউটিউবে বহু ধরনের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ইউটিউবটা খুলে তাদের ভিডিও দেখতে দেখতে টাইম নষ্ট, তাদের ভিডিও কমেন্ট করে টাইম নষ্ট করছো। আরে ভাই, অন্য তোমার ভিডিও ভালো লাগে, তুমি ধরো ডান্সের চ্যানেল, তোমার গান শুনতে ভালো লাগে, দুটো একটা গান শোনো, ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে, তার মানে আছে? সাবস্ক্রাইব করে রাখলে তার যখনই গান আসবে তোমার কাছে আসবে, তুমি কিন্তু অনেকটা ইনভলভ হয়ে যাবে সেসব জিনিসের প্রতি। নিজে ভিডিও বানানোর উপর আগ্রহ থাকবে না। সেই কারণে তুমি যে ধরনের ভিডিও বানাচ্ছো, তুমি রান্নার ভিডিও বানালে তোমাকে বহু রান্নার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, দেখতে হবে তাদের চ্যানেলে গিয়ে গিয়ে যে তাদের কোন রেসিপিটা বেশি ভিউ আসছে, কিরকম টাইটেল দিচ্ছে, কেমন ট্যাগ দিচ্ছে। আমি দেখো, আমি আমার চ্যানেলে যাচ্ছি, ঠিক আছে, এখানে চ্যানেলে যাওয়ার পর সাবস্ক্রিপশন ফিডে যাচ্ছি, দেখো বহু চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি, সমস্ত টেক চ্যানেল, হিন্দি ক্যাটাগরি, বাংলা ক্যাটাগরি টেক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছি। কেন করেছি? কারণ আমি যখন ইউটিউবটা খুলবো, আমাদের টেক ক্যাটাগরি কোন ভিডিওটা বেশি ভিউ আসছে, কোন টপিকটায় ভিডিও বানাতে হবে, কোনটা ট্রেন্ডিং টপিক, সব আমি কিন্তু ইজিলি বুঝতে পারবো, সহজেই ভিডিও আমি ক্রিয়েট করতে পারবো। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, এই ভিডিওগুলো কি আমি নিজের মন থেকে কি স্ক্রিপ্ট লিখে বানাচ্ছি? না, আমি আমার ক্যাটাগরি তো বহু চ্যানেলকে ফলো করছি, দেখছি যে এই ভিডিওটা ভালো ভিউ হয়েছে, ঠিক আছে, তখন আমি এই ভিডিওটা বানাচ্ছি। আমি নিজের মতো করে বানাচ্ছি, তার কপি করার তো দরকার নাই, আমি নিজের মতো টাইটেল দিচ্ছি, হ্যাশট্যাগ দিচ্ছি, বুঝতে পারলে তো? এটাই, আর কিছু না বন্ধুরা। সবকিছু শেখো, আর নিজের মন করা ভিডিও দিলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। আর আর্টিস্ট হয়তো দেখায় যে তোমার অডিয়েন্স আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, কোন কোন ইউটিউবারের ভিডিও দেখে, আমার দেখো দেখাচ্ছে, ঠিক আছে? তোমাদের যদি না দেখায় তাহলে ভাই আমাকে বলবে, না দেখালেও অন্যভাবে বোঝা যায়, বুঝতে পারলে তো? কি করে বুঝবে তোমার অডিয়েন্স আর কোন চ্যানেলে ভিডিও দেখছে না দেখছে, আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের জন্য বলবো। আর জিনিসগুলো বেটার করার চেষ্টা করো, ভিডিও দিয়ে যাচ্ছি, ঠিক আছে, কোনো রকম সেসব যুগ আর নাই ভাই, কম্পিটিশন প্রচুর বেড়ে গেছে। আজকে যে ভিডিওটা বানাচ্ছ, কালকে ভিডিওটা আরো বেটার বানানোর চেষ্টা করো, এডিটিং লেভেল হাই করো, থাম্বনেল আরো সুন্দর বানাও। কোনো প্রকার একটু এডিটিং শিখে ভাবছো আমি বিরাট সেরা, আমি ভালো এডিটিং শিখে গেছি, না ভাই, কেউ প্রপার এডিটিং কেউ শিখতে পারে না, আমিও জানি না, তুমিও জানো না। বিভিন্ন স্কিল থাকে, বিভিন্ন ট্রানজাকশন ইফেক্ট থাকে, একই রকম ভিডিও এডিট করে গেলে মানুষ বোর ফিল হয়ে যাবে। ওই জন্য জিনিসগুলো আরো অন্যভাবে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করতে হবে। আমার টেক চ্যানেল বলে এত এডিটিং লাগে না, আমি চাই তোমাদেরকে এডুকেশন দেওয়ার জন্য আসি, তোমরা যাতে আমার কথাগুলো শুনে সেভাবে কাজ করো, সেটুকু বলার জন্য আমি ভাই ভিডিও করি। তো চলো, এটাই, মন দিয়ে যেগুলো বলছি শোনো, কাজ করো, আর আমি তো আছি ভাই সবসময় তোমাদের সঙ্গে, ঠিক আছে? ইউটিউব বানাবো চ্যানেলের নামটা তো আর এমনি দিনই, আর লাইভ কদিন আসা হয়নি কারণ আমাদের এদিকে অনুষ্ঠান চলছিল, তো আমি রাত 9টা 9:30টার দিকে লাইভ আসি, লাইভে তোমাদের চ্যানেলগুলো চেক করি ফ্রিতে কোড বলে, ঠিক আছে? তোমরা 2 বছর 3 বছর খাটছো, কেন ভিউ আসছে না, টাইটেলটা ঠিক দিতে পারছো কিনা, তোমার কন্টেন্ট মার্জিন দেবে কি দেবে না, গ্রো হবে কি হবে না তোমার চ্যানেল, সমস্ত কিছু আমি 9টা 9:30টার দিকে লাইভ এসে তোমাদের চ্যানেলগুলো চেক করবো। ওই জন্য যে সাবস্ক্রাইব করনি, আবার বলছি সাবস্ক্রাইবটা করে রাখো, ঠিক আছে? আর বড় একটা লাইক দিয়ে দাও, আর আমার চ্যানেলে প্লে লিস্টে চলে যাও, ঠিক আছে? আমার চ্যানেলে প্লে লিস্ট মানে বুঝতে পারো তো, অনেক নতুন ইউটিউবাররা বুঝতে পারছো না প্লে লিস্ট আবার কি জিনিস ভাই। আমার চ্যানেলে প্রোফাইলে যাওয়ার পর শর্ট মানে ভিডিও সেকশন, শর্ট, লাইভ, তারপরে প্লে লিস্ট বলে একটা ট্যাব আছে, ওখানে যাওয়ার পর আস্তে আস্তে তুলবে, সমস্ত টপিকের ভিডিও পাবে, একদম চ্যানেল ক্রিয়েট থেকে পকেটে টাকা আসা পর্যন্ত। থাম্বনেল কিভাবে বানাবে, শর্ট ভিডিও, লং ভিডিও, শর্ট ভিডিও আপলোড করার নিয়ম, চ্যানেল কিভাবে মার্চেন্ট করবে, থাম্বনেল কিভাবে বানাবে, ব্যানার কিভাবে বানাবে, শর্ট ভিডিও লং ভিডিও ভাইরাল কিভাবে করবে, বুঝতে পারলে? সমস্ত কিছু টপিকে কপিরাইট রিমুভ কিভাবে করবে, লাইভ স্ট্রিম কিভাবে করবে,
অ্যাডসেন্স কিভাবে ক্রিয়েট করবে, ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবে, সমস্ত টপিকে ভিডিও আছে। তোলো, আস্তে আস্তে দেখো আর শেখো, এর বাইরে আর কিছু নাই ভাই। চলো, ফ্রিতে দিয়ে রেখেছি প্লে লিস্টে সব, ঠিক আছে? প্লে লিস্টে বানিয়েছি যাতে করে সহজে তোমরা ভিডিওগুলো খুঁজে পাও। ওই জন্য সমস্ত টপিকের টাইটেল গুলো পড়ো আর ভাই দেখি এসো ভিডিও, এটুকুই, আর কিছু না ভাই। কোনো কোর্স লঞ্চ করার দরকার নেই, ঠিক আছে? প্লে লিস্টের মধ্যে ভিডিওগুলো দিলি, সেখান থেকে তোমরা সবকিছু দেখতে পারবে। ফালতু কোর্স দিয়ে তোমার কাছ থেকে টাকা লুটে তো কোনো লাভ নাই। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।